ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে যখন আলোচনা তুঙ্গে তখন দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম চালাতে না পারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতারা প্রকাশ্যে আসছেন। প্রথমে প্রকাশ্যে আসে ঢাবি শাখার ছাত্র শিবিরের সভাপতির পরিচয়, তারপর শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদের পরিচয় যখন সামনে আসে তখন শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলছেন তিনি ছাত্রলীগ করতেন, আবার কেউ কেউ দাবি তুলেন তিনি নাকি ছাত্রলীগ নেতাও ছিলেন। বিভিন্ন সময় তাকে ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের সঙ্গেও দেখা গেছে। তাহলে কি সত্যি তিনি ছাত্রলীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন? এ বিষয়ে এবার মুখ খুললেন ছাত্র শিবিরের ঢাবি সেক্রেটারি এস এম ফরহাদ। এটিএন নিউজকে তিনি জানান, ছাত্রলীগের কোনো কর্মসূচি বা কার্যক্রমের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। এই বিষয়টা অলরেডি আমি লিখিত আকারে দিয়েছি, আবারও বলি। সেটা হলো দুইটা বিষয় আসছে। একটা হলের বিষয় নিয়ে আসছিল শুরুতে। হলের বিষয়টা এটা আরেক ফরহাদ, এটা আবার নিজেরাই ওই ভাই নিজেই পোস্ট দিয়েছেন। আবার ডিপার্টমেন্টের একটা বিষয় আসছে। ডিপার্টমেন্ট আপনি জানেন নিঃসন্দেহে, আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম এবং ডিপার্টমেন্টের ডিবেটিং ক্লাবের সেক্রেটারি ছিলাম। তো টোটাল ইস্যুতেই সবার সাথে আমার উঠা বসা হইতো এবং ডিপার্টমেন্টের যারা যারা ছিলেন আমার বন্ধু বান্ধব সবাই আমার সাথে পরিচয় ছিল। আর সাধারণত ছাত্রলীগের কমিটি যেভাবে হয়, তার আগে কার্যক্রম হয়, পরে কার্যক্রম হয়, কমিটির সময় কার্যক্রম হয়, কমিটির সাথে একসাথে এক জায়গায় যায়, ফুল দিয়ে বরণ করে। কোনো কর্মসূচিতে আগে কিংবা পরে আমাকে কোথাও পাবেন না, কোনো ডকুমেন্টে কোনো ফুটেজে পাবেন না। বা আবার সিভি আহ্বান করে তারা, আমি জানি সিভি আহ্বান করেছিল তখন। তো কোনোটাতেই আমাকে পাবেন না, না সিভি দেওয়া, না কর্মসূচিতে যাওয়া, না একসাথে কোথাও দিয়ে ফুল দেওয়া, না কোথাও না কারোর সাথে সাক্ষাৎ করা, কোনো স্টেপেই কোনো কর্মসূচিতে আমাকে নিঃসন্দেহে পাবেন না। এখন বাকিটা এদের দায়, বা কারা করছে, তারা কেন করছে, তাদের তাদের কাছে ব্যাখ্যা থাকবে আর কি। আর সৈকতের সাথে এগুলো ছবি আরো মানে বিভিন্ন প্রোগ্রামের অনেকগুলো ছবি, সবগুলো ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে, ডিবেটিং ক্লাবের আয়োজন উপলক্ষে। এগুলো আমার হলে যারা ছবিতে আরো আশেপাশে ছিলেন তারাও স্বীকার করবেন যে এগুলো ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে ছিল, এজ এ ক্লাব হিসেবে ফাংশন ছিল। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। ফরহাদের ছাত্র শিবির রাজনৈতিক পরিচয় সামনে আসার পর আরেকটি পরিচয়ও সামনে এসেছে। সেটি হলো তিনি ২০২২ সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সেই কমিটিতে তার নাম দেখা গেছে। এ বিষয়ে ফেসবুকে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। এ নিয়ে জানতে চাইলে ফরহাদ জানান, একটা ছেলে সিভি না দিয়ে কিংবা আগে পরের কোনো কর্মসূচিতে না থেকেও কিভাবে কমিটিতে থাকে এটা ছাত্রলীগই বলতে পারবে। ছাত্রলীগ যেভাবে কমিটি দেয়, আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর প্রায় 80% দেখবেন যে কমিটি কোনো না কোনো ভাবে থাকে, হলের যারা থাকে আর কি, বা যারা মোটামুটি ফাংশনিং থাকে বিভিন্ন ক্লাব ইয়াতে দিয়ে দেয়, তারা র্যান্ডম কমিটি দিয়ে দেয়। এখন একটা ছেলে, সে সিভিও দিল না, সে আগের পরের কোনো কর্মসূচি থাকলো না, সে কোনোতে এঙ্গেজ না থাকার পরও কেউ যদি নাম দিয়েও থাকে, এটা ব্যাখ্যাটা তারা দিয়ে দেয়। এটার সাথে আমার সংশ্লিষ্টতা, আমার যদি সংশ্লিষ্টতা থাকতো নিঃসন্দেহে তাদের ইমিডিয়েট যে প্রোগ্রাম, আগে বা পরে তো প্রোগ্রাম হয়েছে, আমি যতদূর জানি আমার ডিপার্টমেন্টে ওদের মিছিলের প্রোগ্রাম ছিল, কমিটি শেষে ডিপার্টমেন্ট ইনস্টিটিউটের চেয়ারম্যানের সাথে দেখা সাক্ষাতের প্রোগ্রাম ছিল, আরেক জায়গায় ফুল দেওয়ার প্রোগ্রাম ছিল, আর অনেকগুলো দাবি নিয়ে তারা প্রোগ্রাম মিছিল করেছে। ইভেন কোনো কর্মসূচিতে আগে কিংবা পরে আমাকে কোথাও পাবেন না, যদি সেই ডকুমেন্টগুলো চেক করা হয় আর কি। এরপরও যদি এই প্রত্যেকটা স্টেপে কর্মসূচি কিংবা সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও যদি ছাত্রলীগের, ওরাই বলতে পারবে ভালো। এ সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তার মন্তব্য কি জানতে চাইলে সংস্কার ও গোছানো রূপে ছাত্র রাজনীতি পরিচালনার পক্ষে মত দেন তিনি। ফেসিবাদ আমলে ছাত্র রাজনীতি বলতে যেটা মানুষের কাছে পরিচিত হয়েছে, যে প্রোটোকল দিবে, বড় মিছিল হবে, গেস্ট রুম হবে, গণরুম হবে, বড় বড় সমাবেশ হবে, নেতা আসলে দাঁড়ায় থাকা লাগবে, এই যে রাজনৈতিক যে কর্মকাণ্ড, এই ফেসিবাদ আমলে ছাত্রলীগ বা অন্য লেয়ার আমরা দেখেছি, এটার সাথে ছাত্র শিবির কখনোই মানে একমত না। ছাত্র শিবির এইভাবে পলিটিক্স করে না আর কি, আমরা একমত না। বরঞ্চ একটা আমাদের দাবি ছিল বা আমাদের প্রত্যাশা এটাই যে এটার একটা সংস্কার হবে, একটা মডিফাইড রূপ আসবে, যেখানে এ ধরনের কোনো গণরুম গেস্টরুমের কালচার থাকবে না, যেখানে কোনো আদর্শ কারোর উপর চাপাইয়ে দেওয়া থাকবে না, বরং কেউ যদি আগ্রহী হয় সে এঙ্গেজ হইতে পারবে। আবার এখানে প্রটোকল নীতি, ভাইয়ের জন্য দাঁড়ায় থাকা, বা হচ্ছে রাজনীতির জন্য একে অপরের বিরোধিতা করা, যেগুলো আগে ছিল আর কি। তো এটার সাথে আমরা একমত না আর কি। এটা সংস্কার এবং একটা উচ্চতম রূপে রাজনীতির প্র্যাকটিস থাকবে, এটাই
আমরা আশা করি আর কি। একটু বলে রাখি যে কারণে রাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের বিরক্ত আসছে, মানে এটা বিরোধী মনোভাব আমরা লক্ষ্য করছি, এটা মূলত ফেসিবাদের এই অ্যাক্টিভিটিস এর কারণে। যখনই সংস্কার করা একটা রূপ আমরা দেখতে পাবো, নিঃসন্দেহে শিক্ষার্থীরাও বুঝবেন যে আসলেই রাজনীতি সুন্দর হলে পরিস্থিতি শিক্ষার্থী আরো বেশি উপকৃত হয়। সুন্দরতম রূপ থাকলে নিঃসন্দেহে প্রশাসনের দায়িত্ব সংস্কার কিভাবে করবে। SI রাজ, ATN নিউজ, ঢাকা।